এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জঙ্গিপুর বড়বাগান ময়দানে। এখানে জনকল্যাণ শিবির বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কাজ হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ডের কাজ হচ্ছে এবং 8 নম্বর ওয়ার্ডের। তো এখানে জনকল্যাণ শিবিরে কি কাজ হচ্ছে এবং কি অভিযোগ আছে সাধারণ মানুষের, শুনে নেব সাধারণ মানুষের মুখ থেকে। বলছি কি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বলে যে প্রকল্পটা হওয়ার কথা ছিল সেটা হয় না। সব থেকে দাবি হচ্ছে বয়স্ক লোকদের বার্ধক্য বিধবা ভাতা হয়, যাদের বয়স কমতে 50-60 বছর পেরিয়ে যায় তাদেরও বার্ধক্য ভাতা, বিধবা ভাতার কাজটা করে তাদের, কিন্তু তারা সেখান থেকে ঘুরে যাচ্ছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতার কোনো কাজ হচ্ছে না। 2 নম্বর কথা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের যেটা কথা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের এখন পর্যন্ত ফর্ম ক্যাম্প থেকে দেয় না, এখনও ক্যাম্প চালু হয়নি। ক্যাম্প চালু হওয়ার কথা 10টা থেকে, এখন প্রায় 11টা পার হয়ে গেছে। হ্যাঁ, আর ক্যাম্পটা চালু হওয়ার কথা 10টা থেকে 5টা অবধি সময় আছে, 10টা থেকে 5টা অবধি সময় আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত অন্নপূর্ণার ফর্মও দেয় না, ফর্মও লাই না। কিন্তু তারা বলছে কি অনলাইনে করে নাও গা, আর অনলাইনে করতে গেলে 200 থেকে 300 টাকা করে পয়সা নেওয়া হচ্ছে। এদিকে দেখে না। আর আমাদের বক্তব্য হচ্ছে, আর একটা 3 নম্বর বক্তব্য হচ্ছে যুব সাথী বলে কোনো প্রকল্পের কাজ হয় না। এখানে অনেক বেকার ছেলে রয়েছে যারা রাজ্যে কোনো রকম চাকরি বাকরি করে না, চাকরি পায় না, বেকার রয়েছে। যেন আমি একজন রয়েছি, উচ্চ মাধ্যমিক পাস করে এখন পর্যন্ত বসে রয়েছি, কোনো কাজ সরকারি কোনো সহায়তা পায় না। কিন্তু বলা হয়েছিল কি যুবসাথী প্রকল্পের যে 3000 টাকা করে দেওয়ার কথা রয়েছিল, সেটাও তারা বঞ্চিত রেখেছে। যুবসাথীরও কোনো কাজ হয় না। তাহলে ক্যাম্প করার মানেটা কি? ক্যাম্প যদি না, এই সব প্রকল্পের যদি কাজ না হয় তাহলে ক্যাম্প অবিলম্বে বন্ধ করতে হবে। আর 4 নম্বর কথা হচ্ছে যারা ট্রাইব্যুনালে পড়ে রয়েছে ডিলেট ভোটার, তাদের নাম অবিলম্বে তুলতে হবে। সরকারকে সেটা দায়িত্ব নিতে হবে। যাদের ভোটার ডিলেট হয়ে রয়েছে, তাদের ভোটার, যাদের বৈধ ভোটার রয়েছে তাদের নামগুলো অবিলম্বে তুলতে হবে। এইসব প্রকল্পে কোনো লোক চায় না, মানুষ চাই তাদের নিজের অধিকার তুলে নেওয়ার জন্য তাদের ভোটারের নাম তুলতে হবে। এইসব প্রকল্প বন্ধ করতে হবে। এইসব প্রকল্পের কোনো কাজ, শুধু হয়রানি করা হচ্ছে, শুধু মানুষকে বোকা বানিয়ে দিয়েছে। মানুষের শুধু অনলাইনের দোকান থেকে নিয়ে ক্যাম্প থেকে নিয়ে অনলাইনের দোকান শুধু বোকা বানানো হচ্ছে, আর মানুষের শুধু পয়সা খরচ করা হচ্ছে। আজ থেকে 10 দিন 15 দিন আগে মানুষ অনলাইনের দোকানে যদি আপনারা যেতেন তো হাজার হাজার লোক লাইন দিয়ে অন্নপূর্ণা থেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করেছে, সেগুলো আজ বাদ। আর আজকে এই ক্যাম্পে আসতে হয়েছে, মানুষকে দূর দূরান্ত থেকে আসতে হচ্ছে, কিন্তু কোনো প্রকল্পের কাজ হয় না এখনো পর্যন্ত। আর স্টাফদের প্রতি কথা বলি, স্টাফনাকে যখন 10টা থেকে ক্যাম্প যখন চালু হওয়ার কথা, তো স্টাফরাকে 9টা সাড়ে 9টার মধ্যে আসতে হবে। আর স্টাফরা সব 11টার মধ্যে ঢুকছে, আর এখন পর্যন্ত কম্পিউটার চালু করছে। এখন পর্যন্ত কম্পিউটার চালু হয়নি, এখনো পর্যন্ত কম্পিউটার চালু হয়নি। তাই আমাদের দাবি স্বচ্ছ কাজ করতে হবে। স্বচ্ছ কাজ না হলে ক্যাম্প বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে এক প্রান্তে রয়েছে 4 নম্বর ওয়ার্ড, অপর প্রান্তে রয়েছে 2 নম্বর। আমার বাড়ি 4 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, একটাই আবেদন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা অনুরোধ যে আমাদের এই যে সব ক্যাম্পগুলো বসানো রয়েছে, অন্নপূর্ণা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, এই যে জিনিসগুলো, এগুলো অনলাইনের মাধ্যমেই তো করাটা খুব বেটার। অনেক বয়স্ক মহিলা আছে যারা ধরে আসতে পারে না, কি হাঁটতে পারে না, বাড়িতে অসুস্থ আছে, বাইরে যারা কাজ করে থাকে, হ্যাঁ, তাদের একটা হ্যারাসমেন্ট। হ্যাঁ, ঈদের মুখের মধ্যে এক মাস হয়ে গেল, লোক এখন তো বাইরে যাবে কাজের জন্য। আপনার এইসব জিনিস জন্য বসে থাকতে হবে তাদেরকে ঘর কে চালাবে? তো একটাই অনুরোধ রইবে যে আপনারা বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে আমরা সবাই বেছে নিয়েছি, শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি শীঘ্রই আপনি এইসব যে পরিকল্পনাগুলোকে অনলাইনের মাধ্যমে করার চেষ্টা করুন। ব্যাস। আমার নাম হচ্ছে রিঙ্কু শেখ, আমার 21 নম্বর ওয়ার্ড। আমি 4 নম্বর ওয়ার্ড থেকে আমি এখানে এসেছি আমাদের বড়বাগান ফিল্ডে। যা এখন মনে হয় দুয়ারের সরকার, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে। তো আমরা বলি কি আমরা রাজমিস্ত্রি, দীর্ঘদিন উড়িষ্যাতে আমরা কাজ করে খাই বাইরে। তো এর আগেও যে সরকার ছিল, তৃণমূল সরকার ছিল, ওর বেলাতেও আমরা এত জায়গাতে দিয়েছি বলার না। হাই স্কুল থেকে মাদ্রাসা অবধি, মাদ্রাসা থেকে বিডিও অফিস অবধি 5000 টাকা ঘোষণা করেছিল। হ্যাঁ, তো যাই হোক, অতটা জানা নাই স্যার আমার। হ্যাঁ, তো দিয়েছিলাম আমরা, তার মধ্যে কোনো কিছু আমরা পাইনি। আবার আমরাকে একটা শ্রমিক কার্ডের ওই ফর্মটা দিয়েছে, ইন্টারভিউ হবে, 500 টাকা করে দিবে। ওটা ও সরকার আমাদের দিবে, শুভেন্দু অধিকারী দিবে, আমাদের বিজেপি সরকার দিবে। তো যাই, তো ওই আপনার ওই কোনাটায় ফর্মটা দিল, হ্যাঁ, ওখান থেকে দিল। তো আমরা বলি কি আমরা একটা শ্রমিক, বাইরে খেটে খাই,
তো এমন এমন ব্যক্তি আছে যে দোকান যার কাপড় বিজনেস আছে, লাখ লাখ টাকার বিজনেস করে দোকানে চালাচ্ছে, ওর ছেলেরাও এই ফর্মটা জমা দিচ্ছে। কিন্তু আমি নিজে চোখে দেখলাম অথচ, ওই জন্য আমি বলতে এলাম, আমি কোনোদিন মিডিয়াতে আসিনি, আমার খুব দুঃখ বিষয় এলাম। আমি একটা গরিব বেড়ে ছেলে, আমরা উড়িষ্যাতে কাজ করে খাই, অত মার অনেক রকমের সহ্য করতে হয় ওখানে যে আমরা খাই, কিন্তু অথচ কিন্তু আমরা সঠিক জিনিসটা পাই না। তো বলি যখন এটা ইন্টারভিউ করবে, যখন মানে একটা পরীক্ষা যাকে বলা যায়, ঠিক আছে, একটা পরীক্ষা হোক, হ্যাঁ, শ্রমিকের যে যে কাজ করে ওর যাতে ইন্টারভিউটা ভালোভাবে লাগে। কি একটা দেখেন, যেরকম চাকরি দেখছি, মাধ্যমিকের ছেলেকেও চাকরি দিয়ে দিচ্ছে, সে একটা বারণ জানে না। এটা আগে সরকারে হয়েছে, আমার নাম মাসুল খান, তো করে দিচ্ছে কি জানেন তো, সানাউল্লাহ খান, এটাও করছে। যেটা অরিজিনাল সেটা করুক, আমরা রাজমিস্ত্রি আমাদের এটা অধিকার আমাদের পাবার, যাতে আমরা পাই। কি যারা এই যে কাপড়ের দোকান ওর ছেলে চলছে, 2 লাখ 3 লাখ টাকা বিজনেস চলছে, ওরা পেয়ে নিচ্ছে, কিন্তু আমরা স্যার পেয়েছি না, আমরা পেয়েছি না, বড় কথা হচ্ছে আমরা পেয়েছি না। এখানে শ্রমিক যারা এসছে, প্রথমত এদের ট্রেনিং নাই। এই যে একটা ক্যাম্প বসিয়েছে, যে ক্যাম্প বসানোর আগে যে সব পৌরসভা কর্মীরা এসছে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়ে আসতে হয়। কারণ হচ্ছে প্রথমে যেসব কাজের জন্য এখানে আসছে তারা কিন্তু অনেকেই অনলাইনে সব কিছু অ্যাপ্লাইয়ের জন্য গেছে, অনলাইনে গেছে, কিন্তু অনলাইনে সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, অনলাইনেটা গ্রহণযোগ্য হবে কি হবে না, সেটা আবার জানার জন্য হয়তো এখানে আসছে লোকে। কিন্তু এরা আবার ঘুরিয়ে বলছে কি আপনি কি অনলাইনে গেছেন, তাহলে অনলাইনে করলেন, তাহলে এরা কি জানে? সঠিকভাবে এদেরকে ট্রেনিংটা দেওয়া নাই, এরাও জানে না কি আমাদের কাজটা কি, আমরা কি বিষয়ে কি করব। সমস্যার সমাধান খুঁজতে আসছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, সমস্যার সমাধান তো খুঁজে পাচ্ছে না, আরও সমস্যা হচ্ছে, মানুষ হয়রানি হচ্ছে, রোদে ঘোরাফেরা করছে, এদিক ওদিক, একবারে সত্য কথা। আমি বলবো দরকার একদম ট্রেনিং প্রাপ্ত নাই। এই যে বিষয়টা ক্যাম্পটা হয়েছে, ক্যাম্পের কর্মীদেরকে ভালোভাবে ট্রেনিং নেওয়া উচিত, প্রত্যেকটা বিষয়ে মানুষ যেটা জানতে আসছে সেটার ব্যাপারে যাতে মানুষকে ক্লিয়ার করে বলতে পারে। প্রথমে এই জ্ঞানটা, এই ধারণাটা ওদেরকে রাখা উচিত। যেখানে আবাস যোজনা, অন্নপূর্ণা, আপনার আরও যেসব এইগুলো চলছে, এখানে কাজ চলছে, সেই সব ব্যাপারে সেই সব ব্যক্তিদেরকে যাতে ভালো করে ট্রেনিং দেওয়া হয়, যে যা অভিযোগ নিয়ে আসবে, যে যা জিজ্ঞাসা করবে, সঠিকভাবে ভালো করে যাতে বলতে পারে। কিন্তু এরা তো সঠিকভাবে বলতে পারছে না, কারণটা এদেরকে ট্রেনিং দেওয়া হয়নি, ট্রেনিংটা নাইনি বলে বলতে পারছে না, এবং এরা উল্টো পাঠাচ্ছে সব অনলাইনে। তো অনলাইনে যখন যাবে করবে, তো এরা কী করতে এখানে আছে? আমার মনে বলে কি এখানে ট্রেনিং ছাড়া কর্মীদেরকে রাখা উচিত না, যাতে এটা হয়রানি করা হচ্ছে। ডিলেট ভোটারদের ব্যাপারেও এরা কিছু বলতে পারছে না। আমার একটা মেয়ে আছে, লক্ষ্মী ভাণ্ডার পেতেন, বর্তমানে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছে অফলাইনে, এখন বলছে অনলাইনে। কিন্তু আমার একটা প্রশ্ন সরকারের কাছে, যে আমার মেয়ের পূর্ণ ডকুমেন্ট সব কিছু আমার কাছে আছে, আমি তো কি করব? আমি সত্য কথা বলছি, যে 2টো বাচ্চা হয়েছে, আধার কার্ড হয়নি, জন্ম সার্টিফিকেট আছে। তো এই হ্যাঁ, ভোটার লিস্টে আমার ভোটার লিস্টে আছে, আমার মেয়ের আধার কার্ড আছে, আর প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, কিন্তু সব আমার থ্রুতে আছে, আমি সব গার্জেন। তো এটা কি? 5 নম্বর ওয়ার্ড থেকে এসেছি, রমানাথ দাস। আমার স্ত্রী লক্ষ্মী ভাণ্ডার পেত, সেখান থেকে আমাদের এখন বয়সটা পুজে গেছে, বার্ধক্য ভাতাতে যাবে, কিন্তু আমার জানা ছিল না যে আমাদের সেটা পিডাব্লিউ ময়দানে হচ্ছে, এখান থেকে আমাকে ওখানে এখন পৌঁছাতে হবে। এটা বিরাট একটা হ্যারেস্ট। জানতে পারেননি আপনি? না, আগে আমি জানতে পারিনি। আমার স্ত্রীর হবে না, না না, নতুন যেটা হচ্ছে, নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে যারা 60 বছর পূর্ণ করলো অন্নপূর্ণা ভাণ্ডারে, তাদের তো যেতে হবে বার্ধক্য ভাতাতে। অ্যাপ্লাই না করলে তো মানিটা আসছে না, তাদেরকে অ্যাপ্লাই করার জন্য সেটা তো একটা ডিক্লার অবশ্যই প্রয়োজন আমাদের। সে পরিষ্কার সে ডিক্লারটা পাচ্ছে না। যেমন হ্যারেস্ট হলাম আমি 5 নম্বর থেকে, 66 বছর বয়স আমার, রমানাথ দাস, আমি এখানে হ্যারেস্ট হলাম কি না, তো আমাকে পিডাব্লিউ ময়দানে যেতে হবে, এখন যেতেই হবে বাধ্যমূলক। তো এগুলো অবশ্যই দেখা দরকার। কিন্তু জনকল্যাণ শিবিরে কি ওই কাজ হচ্ছে, আপনি খোঁজ নিয়েছেন? সেটা আমি খোঁজ নিলাম পৌরসভা থেকে, কেউ পৌরসভা প্রতিনিধি কর্মচারী, তিনি বললেন যারা নতুন বার্ধক্য ভাতা হবে তাদের অ্যাপ্লাই অবশ্যই হচ্ছে। সে বলেছে বলেই আমি এই শিবিরে এসেছি, না তো আসার প্রয়োজন ছিল না। এখানে কি জিজ্ঞাসা করলাম, এখানে বললো আপনি 5 নম্বর ওয়ার্ড চলে যান। সেই কাজটা কি এখানে হচ্ছে কিনা সেটা কিন্তু আমি জিজ্ঞাসা করিনি। তো এই শিবির
3 দিন চলবে, 15, 16 এবং 17 তারিখ পর্যন্ত। আপনাদেরকে শোনালাম যে একাধিক মানুষের অভিযোগ আছে, কারো অন্নপূর্ণা নিয়ে, তো কারো বৃদ্ধ ভাতা নিয়ে, কারো যুবসাথী নিয়ে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ আছে সাধারণ মানুষের। তা আপনারা কি মনে করেন যে এই যে শিবির ঠিকমতো কাজ হচ্ছে কি? তাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।